হ্যালো বন্ধুরা, নমস্কার। আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু এই যে 3টে ব্লাউজ একসাথে তোমাদের আমি কাটিং করে দেখাবো। এটা কিন্তু ঝামেলাও কম, অল্প সময়ের মধ্যে তোমাদের ব্লাউজগুলো কাটিং হয়ে যাবে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর এটা ছিল প্রিন্সেস কাট ব্লাউজ। তো আমি প্রথমেই কিন্তু দেখো লাইনিংগুলো কেটে নেব, তারপরে আমি ব্লাউজ পিসগুলোকে কাটবো। তো প্রথমে আমি 3টে লাইনিংকেই কিন্তু একসাথে সমান করে নিয়েছি, আর তারপরে এটাকে দেখো ঠিক এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। আর সেটাকে কিন্তু একদম হাত দিয়ে চেপে 3টে পাটকেই সমান করে চেপে নিচ্ছি। 3টে ব্লাউজ যখন একসাথে কাটিং হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের 3টে পাটি যেন সমান থাকে, এটা একটু মাথায় রেখে কাজটা করতে হবে। তো প্রথমত যেহেতু 3টে পাটি রয়েছে, এবড়ো খেবড়ো নিচটা হতে পারে, ওই জন্য আমি সমান করে আগে দাগ টেনে নিলাম। এবার এই দাগের থেকে কিন্তু আমরা কাটিংটা শুরু করব। তো এখানে তোমাদের কাস্টমার যা ঝুল থাকবে সেই ঝুলটা থেকে কিন্তু 1 ইঞ্চি বেশি ঝুল নিতে হবে। 13.5 ইঞ্চি ঝুল রয়েছে, সেখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে 14.5 ইঞ্চি ঝুল নিয়েছি। তোমাদের যাই ঝুল থাকুক না কেন তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলটা নিয়ে নেবে। তো এখানে কিন্তু আমি পুট নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো তোমাদের পুট কিভাবে ভাঙতে হবে এটার কিন্তু একটা ডিটেলসে ভিডিও করেছি, তোমরা দেখে নিও। আর এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে মানে 6 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিলাম। তো আর্মহোলের দাগ যেখানে শেষ হলো সেখানে কিন্তু আমাদের বডির মাপ শুরু হবে। বডির মাপ মানে ছাতির মাপ যা রয়েছে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যাই থাকুক না কেন ছাতির মাপ সেটাকে কিন্তু 4 দিয়েই ভাগ করবে। তো ভাগ করলে আমাদের 36 ইঞ্চি ছাতিকে ভাগ করলে 9 ইঞ্চি আসছে। আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য মানে বেশি একটু রাখতে হবে, তার জন্য 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা রাখতে পারো। ঠিক আছে, আমি এখানে 1.5 ইঞ্চি মতো নিয়েছি। তো নিচে চলে আসবো, নিচে আছে কোমরের মাপ। তো কোমরের মাপ রয়েছে 31 ইঞ্চি, এখানে 7.5 থেকে একটু বেশি হচ্ছে। তো তারপরে নিয়ে নেব আরও 1 ইঞ্চি ট্যাকেনের জন্য, যেহেতু পেছন পাটটা আগে আমরা কাটিং করছি। আর এখানেও আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, এবার ওপরের দাগ আর নিচের দাগটাকে এরকম করে স্কেলের সাহায্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখান থেকে এই দাগটাকে সোজা করে নামিয়ে দিতে হবে। নামিয়ে দেওয়ার পরে এখানে আর্মহোলের যে শেপটা দেব, যেহেতু এটা পেছন সাইডে, তো আমাদের কিন্তু 1.5 ইঞ্চিতে শেপ দিতে হবে। ঠিক আছে, আর সামনের পাটের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, ওটা পরে। তো এইভাবে হালকা হাতে রাউন্ড করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। পিছন পাটের জন্য 1.5 ইঞ্চি থাকবে, সামনের পাটের জন্য 1 ইঞ্চিতে মার্কিংটা করে রাখলাম, ওটা কিন্তু সামনের পাটের জন্য। এবার দেখো আমাদের গলার যে চওড়াটা সেটা কিন্তু আমরা 3টে ব্লাউজ 3 রকম গলা কাটবো, সেই জন্য এখন কাটিংটা করব না, শুধু মার্কিংটা করলাম। 2 ইঞ্চিতে গলাটা কাটিং করব। কাঁধের সাইডে এখানে কিন্তু 1/2 ইঞ্চি মতো একটু ডাউন করে দেব, তাহলে কিন্তু আমাদের হাত মানে শেপটা খুব সুন্দরভাবে আসবে। তো এবার দেখো আমরা এটাকে কেটে নেব। তো বন্ধুরা, একদম প্রথম থেকে যারা সেলাই শিখতে চাইছো তাদের জন্য কিন্তু আমার ক্লাস করা রয়েছে, তোমরা চাইলে প্রথম থেকে দেখে পরপর ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো এবং শিখে নিজেরাই কাজ করতে পারো। তো এই যে দেখো 2 ইঞ্চিতে মার্কিংটা করে রাখলাম। এবার যে এক্সট্রা আরও পার্ট রয়েছে সেইখানেই আমি কিন্তু একটা খুলে নিলাম। তো আমি লালটা নিলাম, তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো এখানে দেখো নিচের সাইডে 1 ইঞ্চি মার্কিং করে কিন্তু এইভাবে পিঠের অংশটাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই জোড়া সাইডেই কিন্তু পাটটাকে বসাতে হবে, আর সবসময় জোড়া সাইড থেকে কিন্তু কাটিংটা করবে। তো এবার আমরা যেহেতু সামনের দিকে হুক ঘাট করব, সেই কারণে এখানে 1/2 ইঞ্চি মতো আগে মার্কিং করে নিচ্ছি। এটা যদি পেছন সাইডে তোমরা হুক ঘাট করো তাহলেও পেছন দিকেও এরকম 1/2 ইঞ্চি মতো মার্কিং করে তারপরে এই দাগটা থেকে তোমরা সমস্ত কাটিং শুরু করবে। বুঝতে পারলে? ভয়ের কোনো কারণ নেই, এটাই শুধু সামনে হুক পিছনে হুকের এটাই পার্থক্য থাকে। নিচের থেকে 1 ইঞ্চি ওপরে একটা মার্কিং তো আগেই দেখিয়ে দিলাম করেছি। আর এই যে পিঠের অংশটাকে এইভাবে কিন্তু ওই দাগের পর থেকে আমি বসিয়েছি। ঠিক আছে, আর ঠিক যেমনটা রয়েছে তেমনভাবেই হুবহু কিন্তু আমাদের এইভাবে মার্কিং করে নিতে হবে।
তো বন্ধুরা আমার চ্যানেলটিতে কিন্তু চুড়িদার কাটিং থেকে নাইটি থেকে সমস্ত রকম ভিডিও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তোমরা এখনও যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। তো এখানে দেখো পুরোটা দাগ আমাদের কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার যে সামনে বললাম সামনের পাটের জন্য 1 ইঞ্চিতে মার্কিং করতে হবে। এই যে এখানে আঙুলটাকে চেপে ধরে আমরা এইখানটায় কিন্তু মার্কিংটা করে নেব। তো দেখো এবার এটাকে উঠিয়ে দেব। উঠিয়ে এই যে এখানে যে মার্কিংটা করেছি এই রাউন্ডের মার্কিংটাই কিন্তু আমাদের সামনের পার্টের ক্ষেত্রে থাকবে। ঠিক আছে, এখানে জাস্ট একটু হয়েছে, এটাকে পরে শেপ দিয়ে নিতে হবে। তো এখানে গলার জন্য যে 2 ইঞ্চিতে যে দেখিয়েছি এর আগে মার্কিং করলাম। তো এবার এখান থেকে আমাদের কিন্তু একটা পয়েন্টের মাপ থাকে। ঠিক আছে, তো পয়েন্টের মাপ তোমাদের হচ্ছে যার যাই থাকবে সেখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো 10 ইঞ্চি পয়েন্টের মাপ ছিল, আমি এখানে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এখানে প্রিন্সেস কাটের কিন্তু একটা সূত্র থাকে, এটা সব সাইজের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ছাতির মাপ যা থাকছে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। তারপরে যেটা আসবে এখানে কিন্তু 3.6 আসছে 10 দিয়ে ভাগ করে। এই যে এই জায়গাটায় ওপর থেকে যে মাপটা আমরা নিয়েছি সেই ঠিক বরাবর আমরা 3.6 কিন্তু এখানে নিয়ে নেব। ঠিক আছে, তো দেখো এবার ওপর থেকে একটা মার্কিং হলো আর এই সাইড থেকে একটা মার্কিং হলো, এই যে একটা পয়েন্ট বেরোলো। ঠিক ওপরে যা মাপ হয়েছে 3.6, নিচের দাগেও আমরা ঠিক একই 3.6ই নিয়ে নেব। বুঝতে পেরেছ? এবার এখানে আমরা কিন্তু এই 36 সাইজের জন্য যে খাপের মাপটা হয় প্রিন্সেস কাটের সেটা 2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, এটা সাইজ অনুযায়ী কিন্তু বাড়ে কমে। তো 36 সাইজ তোমার মোটামুটি 32 থেকে 36 অবধি এই 2 ইঞ্চি নিলেই এনাফ। এবার ওই 2 ইঞ্চিটা আমরা এখানে নিয়ে ওপরেও 2 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে দেব। ঠিক আছে, এবার দাগ দেওয়ার পরে দেখো এই যে এখানে খাপের মাপের জন্য যে 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এই সাইড থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে এখানে 2 ইঞ্চি আমাদের এক্সট্রা এখানে নিয়ে নিতে হবে, আর ওপরের সাইডে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বাড়িয়ে নিতে হবে অবশ্যই প্রিন্সেস কাটের ক্ষেত্রে। ঠিক আছে, এখান থেকে যেহেতু আমাদের খাপটা হবে কেটে বাদ চলে যাবে সেই কারণে। তো এবার নেওয়ার পরে এখান থেকে এই যে সোজা করে দাগ টেনে এটাকে তুলে দেব। এবার দেওয়ার পরে আমাদের ওপরে যে আরমোলের যে রাউন্ড শেপটা হয়েছে এই ঠিক কোণা বরাবর এইভাবে রাউন্ড করে হালকা এইভাবে হাতে উঠিয়ে দিতে হবে। এবার এখান থেকে এই দাগের সাথে মিশিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটা দেখো একটা কোণা কোণা মতো বেরিয়েছে না, কোণাগুলোকে আমাদের রাখা যাবে না, এটাকে রাউন্ড করে দিতে হবে। কোণাগুলোকে এইভাবে হালকা হাতে রাউন্ড তোমাদের শেপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেওয়া হয়ে গেল। এবার তোমাদের এটা কিন্তু এই পেছন পাটটাকে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে এই যে সামনের পাট আর পেছন পাট যাতে সমান হয় সেলাইয়ের সময়, এইটার জন্য আমাদের এটা অবশ্যই কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার আমরা গলা যেহেতু পরে কাটিং করব, গলা এক একটার এক এক রকম ডিজাইন হবে, সেই কারণে গলাটা আমরা এখন কাটিং করব না, এটা পরে কাটিং করব। তো দেখো পুরো পাটটাকে কিন্তু কেটে নিচ্ছি ঠিক যেই বরাবর তোমাদেরকে আমি দেখিয়েছি। দেখো কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার খাপের মাপটাকে আমরা কেটে কিন্তু বাদ দিয়ে দেব। তো একদমই সহজ, তোমরা যদি বুঝতে না পারো এটা আরেকবার রিপিট করে একটু দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। 3টে ব্লাউজ যদি আলাদা আলাদা কাটিং করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের বেশি লেগে যেত, মানে লাইনিংটা আলাদা কাটিং করতে। তো আমার মনে হলে এটা কিন্তু অনেকটা সহজ হবে আমাদের কাজের ক্ষেত্রে। তো এবার দেখো মানে সামনের পার্ট এবং পিছনের পার্ট 3টে এই যে কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে তোমাদের একটা গলা আমি কাটিং করে একটু দেখাচ্ছি। তো বাকিগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখে নাও আমি এই লাল ব্লাউজটার গলাটা কাটিং করছি। তো এখানে পিঠে অবশ্য যে যেরকম ডিজাইন চাই সেটাই করতে পারো। পিঠের লেন্থ থাকবে এখানে মোটামুটি 9 ইঞ্চি। তো এখানে যে যেরকম ডিপ চাইবে পিঠটা কিন্তু সেরকমভাবেই পুট কমতে থাকবে। তো এখানে আমি মোটামুটি 3 ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু এবার আর ওপরের দাগের সাথে নিচের দাগটা এইভাবে মিলিয়ে দেব, যেহেতু আমাদের পিঠটা একটু ছড়ানো হবে। তো এইভাবে দেখো এটা কিন্তু রাউন্ড শেপে থাকবে। তো এই যে এইভাবে আমাদের পিঠটাকে কিন্তু আমি ছড়ানো মানে রাউন্ড করে নিলাম। তো তোমরা ঠিক যেরকম মানে কাস্টমার ঠিক যেরকম চাইবে সেইভাবেই করবে।
তো দেখো এবার কাটিংটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজগুলোকে করে ফেলেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখো আমি এখানে সামনের গলাটাও একটু কাটিং করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে এই পিসটা গলাটা আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে সামনের গলার লেন্থ মোটামুটি 6 ইঞ্চি মতো থাকবে। লেন্থ কাস্টমারের ওপর ডিপেন্ড করে সে কতটা ডিপ পড়তে চায়। তো এখানে কিন্তু আমি 2.5 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি আর ওপরের দাগের সাথে নিচের দাগটাকে এইভাবে মিলিয়ে দিয়েছি। এবার এখানে মোটামুটি ওই সুইট হার্ট গলা যেটা বলছে এই যে এইরকমভাবে, বা কী গলা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তো যা জানি সেটাই বললাম। এবার দেখো এবার কাটিংটা করে নেব। তো এখানে যেহেতু হুক ঘাটের জন্য জায়গা সামনে করা আছে, তো দেখো এই যে এবার এসে গেছি কিন্তু হাতার জন্য। হাতায় অবশ্যই কিন্তু কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। তো দেখো এই যে সবকটা পাট আমি সমানভাবে ধরে নিয়েছি আর এটাকে আমি এইভাবে 4 ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো 4 ভাঁজ হয়ে গেল। এবার এটাকে সমান হাতে এইভাবে একটু চাপ দিয়ে এটাকে মানে আটকে দিলাম। এবার যে হাতার রাউন্ডের যে শেপটা রয়েছে এটা একটু মেপে নেব। এটা মোটামুটি কিন্তু 8 ইঞ্চি মতো আসছে। তো আমি কিন্তু এখানে 8 ইঞ্চি চওড়া আর কি, কাপড়ের যে চওড়াটা 8 ইঞ্চি অবশ্যই তোমাদেরকে রাখতে হবে। আর এখান থেকে হাতার লম্বা যে যতটা চায়, আর লাইলিং দেওয়া হাতায় 1 ইঞ্চি বেশি নিলেই হয়ে যায়। সুতির ব্লাউজ হলে সেখানে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিতে হয়। তো এখানে দেখো লম্বাটা আমার মোটামুটি কিন্তু 9.5 ইঞ্চি রয়েছে। তো এখানে 10.5-এর থেকে একটু 2 সুত মতো কম হচ্ছে, অসুবিধে কিছু হবে না। তো আমি পুরো কাপড়টাই নিয়ে নিলাম। আর এখান থেকে যদি 1/2 ইঞ্চি মতো কম হতো তাহলে একটা সমস্যার বিষয় ছিল। তো এখানে কিন্তু আমি 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব আর এখানে আরও একটা সোজা করে দাগটাকে টেনে নেব। হাতা কাটিংয়ের একটা ডিটেলস ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। তো এখানে মোহরি যা থাকবে তার হাফ নিতে হবে। তো মোহরি আছে কিন্তু 9 ইঞ্চি। তো 9কে যদি অর্ধেক করো তাহলে আমাদের 4.5 ইঞ্চি আসছে। আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের ওই 2 ইঞ্চি মতো একটা মার্কিং করে নেব। এখান থেকে হাতার ডাউনটা আমাদের শুরু হবে। আর এই সাইড থেকে 2 ইঞ্চি নিয়ে নেব বা 1.5 ইঞ্চি নিয়ে নেব, যেখানে গিয়ে আমাদের দাগটা মিশে যাবে, নেমে যাবে আর কি ওখানে। তো দেখো এইভাবে, বুঝতে পেরেছো? তো এবার ওপরের দাগের সাথে নিচের দাগটা কিন্তু এইভাবে আমাদেরকে মিলিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমাদের হাতার মানে পুরো এখন কেটে নেব। তো বন্ধুরা তোমাদের যদি কোথাও কোনো রকম অসুবিধে হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি উত্তর দিতে না পারলেও আমার কাছে অনেকটা মূল্যবান। মানে প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, কিন্তু সময়ের অভাবে সবার হয়তো কমেন্টের উত্তর আমি দিতে পারি না। তো এখানে দেখো হাতা কিন্তু আমার সব কাটিং হয়ে গেছে। এবার এখানে 1/2 ইঞ্চি মতো এইভাবে একটা দাগ দিয়ে এইভাবে দেখো হাতার কিন্তু সামনের যে তালপাটটা সামনের দিকে হাতার অবশ্যই ছেটে নিতে হয়। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।